রান্না শুধু আমাদের খিদে নিবারণ করে না, রান্না একটা ভালোবাসার মাধ্যম। সুস্বাদু রান্না দিয়েই কিন্তু আমরা সকলের মন জয় করতে পারি, আর রান্না দিয়েই কিন্তু একে অপরকে ভালোবাসায় বেঁধে রাখতে পারি। আজকে আমরা শিখবো সেরকমই একটা রেসিপি, যেই রেসিপি খেলে আমাদের হাত থামবে না আর মন বলবে আর একটু দাও। তাই আপনাদের বলছি, আপনারা কিন্তু আজকের পর্বটা একেবারেই মিস করবেন না। আজকে শুধু রান্না হবে তাই নয়, তার সঙ্গে থাকবে স্বাদের অ্যাডভেঞ্চার। আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি রয়েছেন, তিনি এমনই একজন যার কলমে বাঁচে রান্না আর ঘ্রাণ ছড়িয়ে পড়ে পাঠকের মনে। তিনি হলেন ফুড কলামিস্ট রঞ্জনা দাস। নমস্কার রঞ্জনা দি। নমস্কার। তোমাকে আজকের রান্না অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ দিদি। আমরা তোমার বাড়ি চলে এসেছি তোমার আবেদনপত্র পেয়ে। তোমার রান্না তুমি যে পাঠিয়েছিলে আমাদের ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আমরা সবাই মিলে তোমার বাড়িতে চলে এসেছি। আজকে তুমি আমাদের কি শেখাচ্ছ বলো? আমি একটা রেসিপি বানাবো, সেটা ভার্মিসেলি প্রন। এটা একটা বাঙালি টাচ কিছুটা আছে, কিন্তু অধিকাংশটাই চাইনিজের দিকে যাবে, মানে ফিউশন বলা যেতে পারে। হ্যাঁ, ফিউশন বলা যাবে, কিন্তু ফিউশনের মধ্যে চাইনিজের পার্টটা বেশি। আচ্ছা, আগে দর্শক বন্ধুদের বলে দাও এই রান্নাটা করতে তোমার কি কি উপকরণ লাগছে। প্রথমেই যেহেতু ভার্মিসেলি প্রন, ভার্মিসেলি এবং প্রন দুটোই লাগছে কর্নফ্লাওয়ার। এখানে আমি সাদা তেলে পুরো রান্নাটা করব। লাগছে মধু, আর এখানে আমি একটা গ্রেট করে নিয়েছি আমাদা, রসুন আর কাঁচা লঙ্কা। আচ্ছা, এখানে আছে চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, পাতিলেবু, আর এটা একটা 8 to 8 সস হয়, এটা চাইনিজে যায়, তো সেই সসটা আমি এখানে ইউজ করব। আর এখানে রয়েছে 2টো ডিম। আচ্ছা, ওটাকে পরে আমি ফেটিয়ে দেবো। ঠিক আছে, মানে ভেঙে রেখে দিয়েছো। বেশ, আমরা তাহলে রান্নাটা এবার শুরু করি। চলো, সবার প্রথমে আমি একটু জল গরম করতে দেবো। আচ্ছা, তোমায় জলটা দিয়ে দিই। বেশি দেবো না, খানিকটা দেবো। এবারে আমাকে একটু লেবুটা দেবো। এই জলটা যখন গরম হবে, আমি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, দুটো লেবুর রস আমি দিলাম। মানে দুটো কাটা অংশ তুমি ব্যবহার করলাম জাস্ট ওইটাকে গরম হওয়ার জন্য। এটা একটু গরম হবে, ততক্ষণে আমি বলবো আমাকে একটু চিংড়ি মাছটা এদিকে দিয়ে দাও। দেখেই তো জিভে জল চলে আসে। যে দেখো, আমরা তো চিংড়ি মাছের মালাইকারি খাই, চিংড়ি মাছের ঝাল খাই, কিন্তু ভার্মিসেলি প্রন এটা মানে একেবারে একটা অভিনব রান্না। সত্যি কথাই, এটা আমি একদম, এটা আমার নিজের রেসিপি, এটা আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছি। মানে এই আইডিয়াটা একেবারে সম্পূর্ণ তোমার নিজের? সম্পূর্ণ নিজের। তো আমি কি করেছি, এই যে প্রনগুলোকে প্রথমে তো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো কিছু এখনো ম্যারিনেট করিনি। আর এই যখন শক্ত, এমনিতে তো ভার্মিসেলিগুলো খুব শক্ত, কিন্তু আমি যেহেতু এটাকে পেঁচাবো প্রনটাকে, কিন্তু এইভাবে তো আমি পেঁচাতে পারবো না, ভেঙে যাবে। সেই কারণে আমি শক্ত থাকা অবস্থাতেই, মানে একদম প্রথমেই পিঠটাকে একটু চিড়ে নিয়েছি, মাছের পেটের দিকটাও একটু চিড়ে নিয়েছি, নিয়ে কাঠিগুলো যে মানে ভার্মিসেলির কাঠিগুলো যেগুলো, সেগুলোকে সোজাসুজি আড়াআড়ি করে ঢুকিয়ে রেখেছি। এই যে এরকম ভাবে করে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। এইবারে কি হবে, এই মাছটাকে আমাকে একটু, আমি গ্যাসটাকে বন্ধ করছি, জলটা বেশি গরম হয়ে গেছে। এমনিতেই চিংড়ি মাছে একটু গন্ধ আসে, তো সে কারণে এই জলটাকে আমি এই ভার্মিসেলির উপরে দিয়ে দেবো। দেওয়াতে কি হবে, ভার্মিসেলিটা একটু নরম হবে। বেশিক্ষণ রাখবো না, ওই মানে জাস্ট 1 মিনিট কি 2 মিনিট রাখার পরে এটাকে আমি যখন নরম হয়ে যাবে, তখন এটাকে আমি কোট করে নিতে পারবো। আচ্ছা, মানে তুমি এই লেবু আর জলটা করলে এগুলোকে একটু নরম করার জন্য? না, লেবুটা দিয়েছি যাতে মাছের গন্ধটা চলে যায়, কারণ আলাদা করে আমি এটাকে তো করছি না। আর এই জলটা দেবো আমি ভার্মিসেলিগুলোকে একটু নরম করার জন্য। নরম করে দুটো একসাথে আমি করে নিলাম, তাহলে আমার একবারে সুবিধা হবে। বেশ, তো আমি এই জলটা এরপর দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ তো এমনি নরম মাছ হয়, মানে সহজেই রান্না হয়ে যায়। সেই জন্য চিংড়ি মাছ আপনারা কিন্তু খুব বেশি রান্না বা খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই তো? হ্যাঁ, ঠিক বললাম তো? বেশিক্ষণ ধরে ওটা ভাজলে একটু চুইটা, হ্যাঁ, একটু রাবারের মতো হয়ে যায় না? আচ্ছা, এখানে আমি একটা টং রেখেছি, এটা দিয়ে একটুখানি এগুলোকে একটু নামিয়ে দিচ্ছি, যাতে এটা তুমি কতক্ষণ ভিজিয়ে রাখবে? জাস্ট এক্ষুনি হয়ে যাবে, কারণ খুব একটা বেশি ভিজলে এটা আবার আমি
তখন পেঁচাতে গেলে ছিঁড়ে যাবে তখন। আচ্ছা, জাস্ট অনেকটা মানে মানে রেখেই তুলে নেবেন সাবধানে আপনারা। করতে হবে। হ্যাঁ, অলরেডি আমার হয়েও গেছে। এটা হচ্ছে সিমুই আর ভার্মিসেলি, যেটা আমরা পায়েস করে খাই বা আমরা ইয়ে করে খাই, কি বলবো ওটাকে, ওই পোলাও কুলফি। টাইপের। হ্যাঁ, মানে কিছু নোনতা করেও তো খাই, সুজি টাইপের এরকম করেও খাই, উপমা টাইপের ভার্মিসেলি উপমা হয়। তো এটা হয়ে গেছে আমার অলরেডি। আচ্ছা। ঠিক আছে, এটা তুমি তুলে কি করবে? এইগুলো তুলে আমি এই কর্নফ্লাওয়ারের উপরে রাখবো, যাতে এটা বেশি আর কি সগি না হয়। এর উপরে না খানিকটা কর্নফ্লাওয়ার আমি ছড়িয়ে দিচ্ছি, কারণ মাছটা অলরেডি খুব নরম হয়ে গেছে। তো এবারে এই ভার্মিসেলিগুলো বেরিয়ে আসবে, না হলে আমি ঠিক মানে ম্যানেজ করতে পারবো না। এটা ম্যানেজের জন্য এটাকে আমি একটুখানি দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে আস্তে করে তুলবো, মাছটাকে ঠান্ডা হয়ে গেছে অলরেডি। এবার এটাকে আমি পেঁচিয়ে নেব। পেঁচিয়ে জাস্ট এরকম কর্নফ্লাওয়ারের উপরে রেখে দেবো। ঠিক আছে, আচ্ছা। ভার্মিসেলিগুলো বেশ নরম হয়ে হ্যাঁ গেছে। একদম নরম হয়ে গেছে, কিন্তু আবার বেশি নরম করলে তখন আবার ছিঁড়ে যেতে পারে। ছিঁড়ে যেতে পারে। এরকম ভাবে একটা সবগুলো মাছগুলোকে আমি রেডি করে নেবো। এখন আমি তেলটা দেবো। আচ্ছা, দেখো কতটা দেবো বলো। ব্যাস, ব্যাস, ঠিক আছে। এই মাছগুলোকে এবার আমি একটু সিজন করে নেবো। তো আমাকে একটু লঙ্কার গুঁড়োটা দাও। আচ্ছা, আমি একটা স্পুন নিচ্ছি লঙ্কার গুঁড়োটা। 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো হ্যাঁ, ব্যবহার। কারণ এখানে তো আমি অলরেডি একটা মানে গ্রেট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, বেশি ঝালটা আবার অনেকে পছন্দ নয়। দিয়ে দেবো হচ্ছে তোমার জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এটা জিরে গুঁড়ো। হ্যাঁ, জিরে গুঁড়ো 1/2 চামচ। 1/2 চামচ, সবটাই আমি বেশি দিচ্ছি না। এটা ধনের গুঁড়ো। হ্যাঁ, জাস্ট একটু সিজনিং করে নিলাম। তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রাই করে নেব। তার আগে মানে এখানে একটা ডিম ফাটানো রয়েছে না, এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো, নিয়ে এটা মাছের উপরে দেবো। এখনই দিয়ে দেবে? হ্যাঁ, এখনই দিয়ে দেবো। দেখো, প্রন তো লো ক্যালোরি এবং মানে লো ফ্যাট খাবার। হ্যাঁ। তো এই যে ভার্মিসেলি প্রন যেটা, এটা যারা ডায়েট করছে তাদের জন্য মানে কতটা উপযুক্ত? একেবারেই নয়, কিন্তু তুমি তো রোজ রোজ এরকম রান্না খাবে না। আচ্ছা, হয়তো মানে তুমি মাঝে কখনো- মাঝে খাওয়া যেতেই হ্যাঁ, পারে। মানে কখনো বাড়িতে গেস্ট এলো অথবা নিজেরা একটু ভালো খেতে ইচ্ছা করে কোনো একটা অকেশনে, তখনই খাবো এরকম খাবার। আচ্ছা, প্রনটাকে কিন্তু আমি চোবাবো না, জাস্ট উপর দিয়ে আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি, কারণ এটা আচ্ছা। এতটাই নরম হয়ে রয়েছে, এটাকে কিন্তু চোবাতে গেলে এর কোটগুলো খুলে যেতে পারে। ভার্মিসেলিগুলো খুলে যেতে হ্যাঁ, পারে। মানে এর কোটটা আর কি। সেই কারণে এটাকে জাস্ট এরকম করলাম, করার পরে তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি এটাকে একটু লো ফ্লেমে ভেজে নেব। আমি একদম হিটটাকে লো করে দিলাম, দিয়ে জাস্ট এরকম করে ভেজে নেব। মানে আগেই বললাম আপনাদের, চিংড়ি কিন্তু খুব নরম মাছ, হ্যাঁ, মানে হতে বেশিক্ষণ সময় নেয় না। এটা না স্ন্যাক্স হিসাবেও খুব ভালো চলে। আবার যদি আমি আজকে এটাকে সাইড ডিশ হিসাবে দেখাবো, কিন্তু এইরকম ভাবেও আমি কিন্তু পরিবেশন করতে পারি, মানে জাস্ট ফ্রাই করলাম, ফ্রাই করে করে আমি পরিবেশন করলাম, কিন্তু আমি একটু গ্রেভি রাখবো যাতে রাইস আইটেম কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় এরকম। মানে এটা তো ফ্রাই করেই মানে দেখেই খেতে ইচ্ছে হ্যাঁ, করছে, হ্যাঁ। ফ্রাই হওয়ার পরই। একটু মানে চিংড়ি মাছ তো বেশিক্ষণ লাগে না, যার জন্য আমি একটু উলট পালট করে নেবো। হালকা একটু ফ্রাই হলেই হ্যাঁ, উল্টে দেবেন। উল্টে দেবো। আর যেহেতু এই ভার্মিসেলিগুলো রয়েছে না, যার জন্য এটা খুব ক্রিসপিনেসটা বেড়ে যাবে। ভার্মিসেলি এমনিতেই একটু মানে কি বলবো, একটু কড়া ভাব থাকে, যদিও এটা এখন ইয়ে হয়ে যাচ্ছে কি বলে, আর তুমি যে soggy হয়ে কর্নফ্লাওয়ার গেছে। দিয়েছো, হ্যাঁ, কিন্তু ভার্মিসেলির জন্য কিন্তু একটু ক্রিসপিনেসটা চলে আসছে। এটা আমার অলমোস্ট হয়ে গেছে, বেশিক্ষণ আমি এটা ফ্রাই করবো না। এবার আমি এটা একটা টিস্যু পেপারের মধ্যে আলাদা করে তুলে নিচ্ছি।
যাতে তেলটা সোপ করে নেয়। তেলটা সোপ করে নেওয়া যাবে। ভাজার গন্ধটাই এত সুন্দর এসেছে যে এটাই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো দিদি এইটা এখন সার্ভ করবে না, দিদি এটাকে আবার গ্রেভি করবে, তারপর সার্ভ করবে। তুমি কি রান্না শেখাও? হ্যাঁ, রবিবার করে আমার ক্লাসটা হয়। আচ্ছা, তুমি মানে সব রকম রান্না শেখাও? হ্যাঁ, বেশি মানে শেখানো হয়, আমি মিষ্টি নিয়েই বেশি কাজ করি, ওটা নিয়েই বেশি আমার পরীক্ষা নিরীক্ষা চলে। আচ্ছা, ডেজার্টটা আমার খুব ভালো লাগে, ওটা আমার বেস্ট সাবজেক্ট আর কি। এইটা এবার কি করবে? বাকি ছিল, ওটাকেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা বাকি আর রয়েছে। একটা বাকি ছিল। একটু বাড়িয়ে দিলাম। মাছগুলো না আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই প্যানটা সরিয়ে দেবো, দিয়ে একটা অন্য প্যানে আমি গ্রেভিটা বানাবো। আচ্ছা, আমি এইটাতেই গ্রেভিটা বানাবো। বেশ। সবার প্রথমে আমাকে তেল দিতে হবে। তেল দিতে হবে, কতটা দেবো বলো? গ্রেভি তো সামান্য তেল দাও, কোনো অসুবিধা নেই। দেখো, ব্যাস ব্যাস ব্যাস, একটু গরম হোক এটা। এবার তুমি আমাকে একে একে ওই যেটা গ্রেট করে রেখেছি এইটা দেবে। হ্যাঁ, এটার মধ্যে আমি লঙ্কা, রসুন আর আমাদা রেখেছি। চিংড়ি মাছের সঙ্গে না আমাদাটা খুব ভালো যায়, আদা কেউ দিতেই পারে, কিন্তু আমাদার একটা আলাদা ফ্লেভার আছে। তুমি দেখবে যখন মুখে পড়বে ওই বাইটের টেস্ট আর আদার টেস্ট একদম আলাদা। আচ্ছা, সেই জন্য তুমি এখানে আমাদা ব্যবহার করছো? আমাদাটাই প্রেফার করছি এবং এটাই দিলে সব থেকে ভালো হবে রেসিপিতে। মানে এই রেসিপিতে আদার বদলে আমাদা ব্যবহার করবে। হ্যাঁ। কতটা দেবো বলো? দাও না একটুখানি, ওটা একটু ভালো লাগবে বাইটটা। আচ্ছা, দাও আরেকটু দাও, অনেকগুলো মাছ তো একটু বেশিই লাগবে। আরেকটু দিই? হ্যাঁ, দিয়ে দাও। জাস্ট একটুখানি ভেজে নেবো। গন্ধটা খুব সুন্দর লাগছে। খুব একটা না ভাজতে সময়ও লাগবে না, কারণ এত মিহি করে গ্রেট করা হয়েছে। আচ্ছা, তোমার পারমিশন নিয়ে আরেকটু দিই আমি? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, চিংড়ি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী। আপনারাও নিশ্চয়ই জানেন, প্রন খেলে আমাদের হার্টের সমস্যা থাকে না। প্রন খেলে কিন্তু আমাদের চুল, আমাদের ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। তো প্রন কিন্তু আমরা খেতেই পারি, তবে যাদের অ্যালার্জি আছে তারা একটু সাবধানতা অবলম্বন করে খাবেন, এটাই আর কি বলার। একদম। এবার কি করবো বলো? এবার এটা আমার খানিকটা ফ্রাই করা হয়ে গেছে, তুমি এবার আমাকে নুন আর চিনিটা দেবে। এখানে কিন্তু এই রেসিপিতে চিনি খুব একটা বেশি যাবে না, হালকা একটু এর ক্যারামেলটা আমার দরকার টেস্টের জন্য। টেস্ট না, আমি কিন্তু এখানে মধু ইউজ করছি, সুতরাং আমি চিনিটা শুধুমাত্র এর কালারটার জন্য, কালারের জন্য জাস্ট একটু চিনি ব্যবহার। আচ্ছা, নুন কতটা দেবো বলো? আমরা কিন্তু এখনো পর্যন্ত কোথাও নুন ব্যবহার করিনি, একমাত্র মাছে যখন আমি ফুটন্ত জলে একটু লেবু দিয়েছিলাম তখন কিন্তু নুন দিই। নুন দাওনি? সুতরাং নুনটা দিতে হবে। আবার মাথায় রাখতে হবে যে আমি একটা সস ইউজ করছি, তো সেজন্য কম হবে, একটু কমটা ইউজ করবো। মোটামুটি হাফ চামচেরও কম কিন্তু এখানে নুন ব্যবহার করা হলো। খুবই সামান্য নুন দিয়েছি, একটু দিয়ে দেবো সামান্য। তোমাকে বললাম যে ক্যারামেলের জন্য আমি একটুখানি চিনি দেবো, আর আমি দেবো 8-8 সস। আচ্ছা, এটা আমার বেশি দেবো না, 2 চামচ মতো দেবো। খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার আমি একটু মধুটা দেবো। মধুটা কতটা দেবো? মধুটা একটু যাবে, কারণ এটা ব্যালেন্স হবে। তাহলে কি এরকমভাবে ঢালবো? হ্যাঁ, দেখো, ব্যাস ব্যাস ব্যাস। কালারটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে গেল না? কালারটা খুব সুন্দর এসেছে, আর গন্ধও কিন্তু দারুণ বেরিয়েছে। এদিকে চিংড়ি মাছ ভাজা পড়ে রয়েছে, এদিকে গ্রেভির গন্ধ ছাড়ছে। সত্যি আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না। কতক্ষণে তোমার রেডি হবে? প্রায় হয়ে এসছে। তোমার কতক্ষণে রেডি হবে আমি সেই অপেক্ষায় আছি। এখন আমি এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, কোনো জল ব্যবহার করলে না? না, এটার মধ্যে কোনো জল যাবে না। আর রান্নাটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগলো না। না, কিন্তু খেতে খুব ভালো লাগে। এটাকে একটুখানি আমি ফ্রাই করে নেব, এর সঙ্গে একটু
ওলট পালট মানে করে গ্রেভিটা যাতে চিংড়ির গায়ে লেগে গায়ে যায় লেগে সেটা যায়, একটু হ্যাঁ, দেখবেন। দুদিকেই যাতে সমানভাবে লাগে সেই জন্য এটাকে আমি একটু করে দিলাম। আচ্ছা, আমাকে একটু উপর থেকে লেবুর রস দিয়ে দাও, বেশ, অন্তত 2-3টে লেবু একটু উপর থেকে দিয়ে দাও, খুব ভালো টেস্ট আসে তখন। এরকম ছড়িয়ে দেবো তো? হ্যাঁ হ্যাঁ। আমার ভার্মিসেলি প্রন কিন্তু একদম রেডি, শুধু এখন পরিবেশনের অপেক্ষা। বেশ, এবার আমি এটাকে তুমি সার্ভ করো। সার্ভ করে দিচ্ছি। দারুণ দেখতে হয়েছে কিন্তু। আর এটাতে কিন্তু খুব একেবারে মানে মাখা মাখা গ্রেভি না রাখলেও চলে, এটা খুব সুন্দর লাগে খেতে। এটা মেনলি সাইড ডিশ একদম রেডি ভার্মিসেলি প্রন, রেডি হয়ে গেছে। একদম। এবার আমার হাতে আসার পালা। বেশ, তো আপনারা দেখতেই পাচ্ছেন ভার্মিসেলি প্রন একেবারে রেডি হয়ে গেছে। ভার্মিসেলি প্রন বানানোর পদ্ধতি আরও একবার। উপকরণ: ভার্মিসেলি অর্থাৎ সিমুই, প্রন, কর্নফ্লাওয়ার, সাদা তেল, মধু, গ্রেট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা, চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পাতিলেবু, 8-8 চাইনিজ সস এবং 2টো ডিম। পদ্ধতি: প্রথমে প্যানে জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে হালকা গরম করে নিয়ে ভার্মিসেলি গাঁথা চিংড়িগুলোর ওপর ঢেলে কয়েক সেকেন্ড রেখেই চিংড়িগুলোকে তুলে কর্নফ্লাওয়ারের মধ্যে রেখে ভালো করে মাখিয়ে ভার্মিসেলিগুলোকে চিংড়ির মধ্যে পেঁচিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে রেখে আবার কর্নফ্লাওয়ার মাখিয়ে নেওয়া হলো। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে দেওয়া হলো। এদিকে কর্নফ্লাওয়ার মাখানো চিংড়ির ওপর একে একে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং 2টো ডিম ফেটিয়ে ছড়িয়ে দেওয়া হলো। এবার গরম তেলে একে একে চিংড়িগুলো দিয়ে কম আঁচে এপিট ওপিট করে ভেজে নেওয়া হলো। এবার একটি পাত্রে টিস্যু পেপারের ওপর চিংড়িগুলোকে তুলে রাখা হলো। আরেকটি প্যানে অল্প সাদা তেল গরম হয়ে এলে গ্রেট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়ে নুন, অল্প চিনি, 2 চামচ 8-8 সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মধু দেওয়া হলো। এবার আগে থেকে ভেজে রাখা প্রনগুলো দিয়ে একটু এপিট করে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ভার্মিসেলি প্রন। আমি তো জমিয়ে টেস্ট করব, কিন্তু তার আগে আপনাদের সঙ্গে তো 2-4 কথা রয়েছে। দেখুন, চিঠি লেখা, এই যে চিঠি লেখার ব্যাপারটা তো একেবারেই এখন চলে গেছে। আমরা তো এখন আর চিঠি লিখি না, কিন্তু চিঠি কিন্তু ভালোবাসা বহন করে নিয়ে আসে। তাই আমরা বলি আপনাদেরকে চিঠি লিখতে। আপনারা চিঠি লিখে জানান আজকের রান্না অনুষ্ঠানটা কেমন লাগছে এবং সেই সঙ্গে জানান আপনারা নতুন নতুন কী রান্না শিখতে চান। আর প্রতিবারের মতো আবারও জানাই, যারা আপনারা আজকের রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন তারা অবশ্যই 6টা রেসিপি লিখে নিজের একটি পোস্টকার্ড সাইজ ফটো এবং একটি আবেদনপত্র সহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। আর দিদি, এত সুন্দর একটা ভার্মিসেলি প্রন তুমি আমাদের উপহার দিলে, এরকম রেসিপি, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তুমি এতটা সময় আমাদের সঙ্গে কাটালে। কিন্তু আমি কিন্তু খুব খুশি যে আমি একটা দূরদর্শনের মতো জায়গায় একটা নিজেকে দেখতে পাবো, এটার জন্য আমি খুব মানে আপ্লুত, এবং দূরদর্শনের ফুল টিমকে জানাই আমার মানে ভালোবাসা। তোমাকেও জানাই আমরা অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর দর্শক বন্ধুরা, আপনাদের বলি আপনারা রান্না করতে থাকুন, ভালোবাসার সঙ্গে পরিবেশন করুন। ততক্ষণে আমরা বিদায় নিচ্ছি, আবারও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। নমস্কার।